হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। এটা হচ্ছে পার্ট 2 আমবাড়ি ব্লগের। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা রেডি হচ্ছি, এই তো আবার বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, দাদাভাই গাড়ি রেডি করছিল, বের করছিল। তো এই তো আমরা গাড়িতে বসে পড়লাম। তো সেদিন ছিল হচ্ছে রথযাত্রা, ফার্স্ট ডের যে রথযাত্রাটা হয়। তো আমি ভেবেছিলাম হয়তো আমবাড়ি চলে যাচ্ছি, হয়তো রথ দেখা হবে না এবার। কিন্তু কথা বলে না যে যেখানেই যাও সেখানেই ভগবান আছে। তো সেখানেই আমাদের রথের দর্শন হয়ে গেল, প্রভু জগন্নাথের দর্শন হয়ে গেছিলো। তো সেখানে আমরা প্রণাম টনাম করে তারপর আমরা বেরিয়ে পড়ি গাজলডোবার উদ্দেশ্যে। তো আমরা সবাই গাজলডোবা যাচ্ছিলাম সেদিন। অনেকদিন পর একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। তো তো বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। সেদিন বহুদিন পরে একটু বাইরে বেরিয়েছিলাম। তো সবসময় কাজের মাঝখানে থাকতে ভালোও লাগে না, একটু মাঝে মধ্যে একটু বেরোনো উচিত সবারই, তাতে শরীর মন দুটোই ভালো থাকে। তো আমরা সবাই মিলে হুট করে প্ল্যান করে আমরা সবাই গিয়েছিলাম সামনে কাছেই। তো আমরা গাড়িতে মানে এত এনজয় করেছিলাম যে হাসি মানে গাড়ির মধ্যে একদম সাংঘাতিক অবস্থা। গান করতে করতে দেখো আমার অবস্থা, আমি গান করতে করতে সারা রাস্তা গিয়েছিলাম, সাথে নাচও শুরু করে দিয়েছিলাম। তো সবাই মিলে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছো। আর সেদিনের ওয়েদারটার কথা কি বলবো, দুর্দান্ত ওয়েদার ছিল, এত ভালো ওয়েদারটা ছিল যে বলার ভাষা নেই আর কি। তো আমরা গাড়িতে গান করতে করতে একটু আমরা এই যে রিলসও বানাচ্ছিলাম কিছু কিছু করতে করতে সবাই আমরা গাজলডোবার উদ্দেশ্যে গিয়েছিলাম। এই গাজলডোবা যাওয়ার পথের ওয়েদারটা ছিল কি অসাধারণ, ওয়েদারটা ছিল। এই আমরা গাজলডোবা পৌঁছে গেলাম এখন। এটা হচ্ছে গাজলডোবার নতুন ব্রিজটা। তো এই ব্রিজে আমরা একটু ফটোশ্যুট করার জন্য যাচ্ছিলাম। এই যে আমার একটুখানি ভিডিও করতে বলেছিলাম ওদেরকে, কী সব ভিডিও করেছে যে যেটা দেওয়ার মতনই ছিল না। ভেবেছিলাম একটা রিলস বানাবো, তো আর হলোই না। এদিকে দেখো কাপেল শ্যুট হচ্ছে। আমার জানি না কবে এই কাপেল শ্যুট ভাগ্যে জুটবে, জানি না। তো এরা কাপেল শ্যুটের পর্ব চলছে আর আমি ভিডিও নিচ্ছি। আবার এদিকে আমাকে বলছে, সুস্মিতা তুই আমাদের ভিডিও নে, ব্লগে দিবি। তো যাই হোক, এই দেখো দুইটা কাপেলের গসিপ চলছে। নিকিতা দাদা ভাইয়ের মুখের মধ্যে এমনভাবে ফোনটা ধরেছে যে দেখে মনে হচ্ছে যেন স্ক্যান করছে, স্ক্যানার মেশিন। তো এইদিকে আমরা আবার ওই সাইডটাতে যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে পড়ছি এবার সবাই। ওদিকে গিয়ে আমরা আবার একটুখানি রিলস বানিয়েছিলাম। এ দেখো রিলস বানিয়ে বউ ঘেমে গেছে জন্য বউয়ের ঘাম মুছে দিচ্ছে, আর এদিকে আরেকজন নাচ করছে আর বর তাকিয়ে তাকিয়ে দেখছে। দাদাভাই এদিকে নিকিতাকে আবার ফটোশ্যুট করে দিচ্ছে আর আমি সবাইকে ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর, আমাকে কেউ ফটো তুলে দিচ্ছিল না জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।